শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নিয়ে বুঝিয়েছিলেন জীবনটা চ্যালেঞ্জের। জীবনযুদ্ধে তাই তুমিও চ্যালেঞ্জ নাও। জন্মানোর আগে থেকেই কারাগার তৈরি হয়েছিল তাকে হত্যার জন্য। তুমি জেনো ব্যর্থতা তোমার জন্মের আগেই তোমার জন্য অপেক্ষা করছিল। শিশু কৃষ্ণের জন্য বহু রাক্ষস রাক্ষসীরা যারা প্রেরিত হয়েছিল, আজ তোমার জন্য রাক্ষস রাক্ষসী হলো তোমার জীবনের সাময়িক বাধা, ব্যর্থতা। চাঁদকে মেঘে ঢাকলেও চাঁদ বিলুপ্ত হয় না। কৃষ্ণ সহায় থাকলেও তুমি চূড়ান্ত নিঃস্ব হতে পারো। পঞ্চপাণ্ডবদের উদ্বাস্তু পর্যন্ত হতে হয়েছিল। জীবনের সঠিক স্থানে পৌঁছতে গেলে তোমাকেও ঘুরতে হবে চেষ্টার পথে পথে। বয়স কখনো তোমার উন্নতির বাধা হতে পারে না। পথ কখনো শেষ হয় না। সূর্য একবার পশ্চিমে ডুবে গেলে পূর্ব দিকে ঠিক আবার ওঠে। অমাবস্যার অন্ধকারে দাঁড়িয়ে ভেবো না চাঁদ কখনো উঠবে না। পূর্ণিমা এলে ভেবো না তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না। কি হবে এই সমস্ত না ভেবে এই সব কৃষ্ণের উপর ছেড়ে দাও। কৃষ্ণ কংসের শত্রু ছিলেন না। কংস কৃষ্ণের ধর্ম সংস্থাপনের পথে বাধা ছিলেন। ব্যর্থ হলে, বাধা পেলে কৃষ্ণকে দোষারোপ করো না। জানবে তুমি পূর্ণ বিশ্বাসে কৃষ্ণকে তোমার রথের সারথি করতে পারোনি। ব্যর্থতা কখনোই শেষ নয়, শুরুর ইঙ্গিত। শত্রুতা কখনো ভয়ের কারণ নয়, সাবধানতার ইঙ্গিত। তুমি তোমার সব কিছু কাজের শুরু আর শেষ কৃষ্ণের স্মরণ নিয়ে করো। ব্যর্থতার জন্য কৃষ্ণকে দোষারোপ না করে শরণাপন্ন হও। ভগবান শ্রী রামচন্দ্র বনবাসের পথ সেটাকেই বেছে নিয়েছিলেন যে পথে ভয়াবহ রাক্ষসরূপী মৃত্যু বাধা বিপদ হয়ে দাঁড়িয়ে আছে। ইঙ্গিতে আমাদের বলে গেছেন তুমি চ্যালেঞ্জ নাও, না হলে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। তোমার মনের ভয় অন্ধকার কোনোদিন বিলুপ্ত হবে না। তুমি কোনোদিন তাহলে সফলতার মুখ দেখতে পারবে না। দেখিয়েছিলেন যে পথে বিপদ বাধা সেটাই তোমার সফলতার পথ। রামচন্দ্র বনবাসে, কৃষ্ণ অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন সফল হওয়ার জন্য, সৃষ্টির জন্য, কৃপার জন্য। যে রাক্ষস রাক্ষসীদের কৃষ্ণ হত্যা করেছিলেন তাদেরই আবার বৈকুণ্ঠে স্থান দিয়েছিলেন। তাহলে তুমি আমি যারা কৃষ্ণের উপাসনা করি, কৃষ্ণকে ভালোবাসি, তারা কেন তার স্থান পাব না দেহের চলে যাওয়ার পর? তাই কৃষ্ণের নামে পথে নামো। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা এই ইঙ্গিতে যায়। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা এই ইঙ্গিতই দেয় যে তুমি সফলতার পথের দিকে প্রথম পদক্ষেপ করেছ। যেখানে অন্ধকার সেখানে কৃষ্ণ আছেন, যেখানে ব্যর্থতা সেখানে কৃষ্ণ আছেন সফল হয়ে। যেখানে বাধা সেখানে কৃষ্ণ আছেন বাধা সরানোর জন্য। যেখানে ঘৃণা সেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন ভালোবাসা নিয়ে। যেখানে বিরহ সেখানেও কৃষ্ণ আছেন তোমার জন্যে প্রেম হাতে করে নিয়ে। সব শেষে এটাই জানবে জীবনে তোমার মা আছেন, বাবা আছেন, বন্ধু বান্ধব আছেন, স্বামী আছেন, স্ত্রী আছেন, সন্তান আছেন, কিন্তু এই সকলের পেছনে তোমাদের জন্য দাঁড়িয়ে আছেন এক মুখ হেসে, এত আশ্বাস নিয়ে, এত আশীর্বাদ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ।